নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আবারও চলে এসেছে আপনাদের জন্য একটি একেবারে ঘরোয়া, সহজ আর ভীষণ সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো চালতা দিয়ে টক ডাল। ডাল আমাদের প্রতিদিনের খাবারের একটি খুব পরিচিত অংশ, কিন্তু সেই সাধারণ ডালেই যদি একটু চালতার টক যোগ করা যায় তাহলে কিন্তু স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যায়। বিশেষ করে গরম ভাতের সঙ্গে টক ডাল কিন্তু দারুণ লাগে খেতে। চালতার হালকা টক স্বাদ, ডালের মাখামাখি ঘনত্ব আর সাধারণ কিছু মশলার ফোড়ন দিলেই তৈরি হয়ে যায় এই রান্নাটি। সব থেকে ভালো ব্যাপার হলো এই রান্নাটি করতে কিন্তু বেশি ঝামেলার দরকার নেই। বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়েই খুব সুন্দরভাবে এই ডালটা রান্না করা যায়। দেখলেনই তো, প্রথমে 1 কাপ মটর ডাল নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে আমি প্রায় 5 থেকে 7 বার জল পাল্টিয়ে ধুয়েছি। ধুয়ে নেবার পরে আধ ঘন্টা ডালটিকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর চালতাগুলোকে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। বেশ 4-5 বার ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। আর জল দিয়েছি 1 কাপ মতো। পুরো জল সমেত চালতাটি আমি রেখে দেব। জলটি এক্ষেত্রে ফেলাবো না, এই জলটি আবার ডাল রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। চালটা সেদ্ধ হয়ে গেলে বাটিতে করে অন্যদিকে সাইড করে রেখে ওই একই প্রেশার কুকারে মটর ডাল দিয়ে আমি প্রায় 1.5 কড় মতো জল দিয়ে প্রেশারে সিটি দিয়েছি 2টো। এরপর রান্নার 50% কিন্তু রেডি হয়ে গেছে। যারা টক মিষ্টি স্বাদের ডাল খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি হবে খুবই ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ধাপে ধাপে এগিয়ে যাই এই টক ডাল রান্নাটা। প্রেশার কুকারে সিটি দেবার জন্য আমি বসিয়ে দিয়েছি। প্রেশারে সিটি হয়ে গেলে পরে ডালের প্রেশার কুকারটা সরিয়ে রাখবো। এরপর কড়াইতে জল দিয়ে দেব। পরিমাণের থেকে একটু কম, মনে রাখতে হবে চালতার জলটা এখানে যোগ হবে। এরপর এই ডালটি এর ভেতরে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে 2-3 বার ফুটিয়ে নেব। যেই দেখব ডাল 2 থেকে 3 বার ফুটে গেছে, ওই চালতা দেওয়া জল সমেত চালতাটি ঢেলে দেব। তার আগে আমি ডালে একটু কাটা দিয়ে নিয়েছি যাতে করে ডালটি একদম মিহি হয়ে যায়। এবার জল সমেত চালতাটি ঢেলে দেওয়ার পরে এই ডালের মধ্যে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। আপনারা যদি ঝাল আর একটু বেশি খেতে চান এক্ষেত্রে আরটু দিতে পারেন। আমি গোটা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে চেরা লঙ্কাও দিতে পারেন। এরপর ডালটিকে বেশ ভালো করে কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে। মনে রাখবেন, ডাল রান্নার একটি মূল উপাদান হলো ডাল জ্বালানো। যার ডাল যত বেশি জাল হবে সেই ডাল খেতে কিন্তু তত বেশি ভালো হবে। জ্বালানো হয়ে গেলে পরে একটি তড়কা প্যানে আমি সর্ষের তেল নিয়ে তাতে 3 থেকে 4টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হলে এক্ষেত্রে আমি সর্ষে দিয়ে দেব। মনে রাখতে হবে সর্ষেটি কিন্তু ভালো করে ভাজা ভাজা হতে হবে। সর্ষে ভালো করে ভাজা ভাজা না হলে ডালের কিন্তু স্বাদ ওঠে না। এরপর তরকাটি ডালে দিয়ে দিলাম। বেশ ভালো করে ফোড়ন দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর চিনি মনে করে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চালতা দিয়ে টক ডাল।